तो हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई अनदर भिडियो। तो आजकल भिडियोते आमी आपनादेरके देखाबो किभाबे आपनारा फोनपे অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করবেন। কারণ ফোনপে অ্যাপ্লিকেশনের নতুন আপডেট আসার পর থেকে ফোনপে অ্যাপ্লিকেশনের সমস্ত যে ফিচার রয়েছে সেই সকল ফিচারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের যে ফোনপে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি। তো এখানে আপনারা দেখুন ফোনপের যে ওয়ালপেপার যে রয়েছে সেই ওয়ালপেপারটা কিন্তু সম্পূর্ণ এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। 2025 সালে এই আপডেটটি আসার পর থেকে কিন্তু ফোনপের যে লুকটা সেই লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে কিছু ফিচারও চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে ফিচার যেইকে সেই রয়েছে, মানে যেই ফিচার রয়েছিল সেই ফিচারগুলো রয়েছে, কিন্তু তার যে জায়গা রয়েছে সেই যেই জায়গায় ফিচারগুলো ছিল সেগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য জায়গায় ফিচারগুলো রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা 2025 সালে এই ফোনপে আপডেট আসার পর কিভাবে আপনারা ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করবেন। তো যারা ফোনপে অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নিয়েছেন তারাই একমাত্র ফোনপের এই নতুন লুকটাকে দেখতে পাবেন। আর যারা ফোনপে অ্যাপ্লিকেশনটিকে এখনও পর্যন্ত আপডেট করেনি তারা কিন্তু এইরকমই ফোনপের যে নতুন লুকটা এই নতুন লুকটা কিন্তু দেখতে পাবেন না। তাও আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা আপনারা দেখে রাখুন, কারণ আপনারা ফোনপে অ্যাপ্লিকেশনটিকে যখন আপডেট করবেন তখন কিন্তু এরকমই ফিচারগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার ঠিক মতন করতে পারবেন না। ঠিক আছে, তো আপনারা এই ভিডিওটিকে দেখে রাখুন যাতে ভবিষ্যতে আপনাদের ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করার সময় কোনো প্রবলেম যাতে না হয়। তো ফোনপে অ্যাপ্লিকেশনটিকে যখনই আপনারা ওপেন করে নেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা ফোনপের ব্যালেন্সটিকে কীভাবে চেক করবেন। ঠিক আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটিকে কীভাবে ফোনপের মাধ্যমে চেক করবেন। তো এখানে দেখুন এই যে চেক ব্যালেন্স বলে যে লেখা রয়েছে এইখানে ক্লিক করে আপনি যখন আপনার ইউপিআই পিনটা দিয়ে দিবেন তখন কিন্তু আপনি আপনার ব্যাংকের কত টাকা রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কারুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাবেন। এই যে দেখুন লেখা রয়েছে টু ব্যাঙ্ক অ্যান্ড সেফ অ্যাকাউন্ট, এই লেখাটির উপরে ক্লিক করে এই অপশানটির উপরে ক্লিক করলেই আপনারা কিন্তু এখানে অপশান পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার। এখানে দেখুন এই যে লেখা রয়েছে টু সেভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইখানে কিন্তু আপনি যার ব্যাংকে টাকা পাঠাতে চান তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে তার সেভ করতে পারেন এবং এখান থেকে আপনি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটিকে ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে, তো এটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড নিয়ে কীভাবে টাকাটা পাঠাবেন। তো এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা পাঠাবেন। তো মোবাইল নাম্বারের মাধ্যমে ফোনপে থেকে টাকা পাঠানোর জন্য এখানে দেখুন টু মোবাইল নাম্বার যে লেখা রয়েছে এই টু মোবাইল নাম্বার অপশানটির উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি সেই নাম্বারটিকে সিলেক্ট করবেন যেই নাম্বারে আপনি টাকা পাঠাতে চান। আপনি যদি কোনো নাম্বার সেভ করে থাকেন সেই নাম্বারগুলো এখানে শো করবে, তাহলে এইখান থেকে আপনি সেই সকল নাম্বারগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি সেই নাম্বারটিকে সিলেক্ট করে সেই ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন। বা হয়তো আপনি এমন একটি ব্যক্তিকে টাকা পাঠাতে চান যেই ব্যক্তির নাম্বারটি আপনার মোবাইলে সেভ নেই, তাহলে সেই ব্যক্তিকে কীভাবে পাঠাবেন। এখানে দেখুন সার্চ এনি কন্ট্যাক্ট নাম্বার যে লেখা রয়েছে, দেখুন এই যে সার্চ এনি কন্ট্যাক্ট নেম, এই সার্চ অপশানে একবার ক্লিক করবেন। তারপরে এখানে ওই ব্যক্তির নাম্বারটিকে টাইপিং করে দিবেন। টাইপ যখনই করে দিবেন ওই ব্যক্তির নাম্বারটি এখানে চলে আসবে। ওই নাম্বারের উপরে ক্লিক করে আপনি কিন্তু ওই ব্যক্তিকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এটি ছিল কিভাবে আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন ফোনপে থেকে। তো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি যে কোনো দোকানে কিউআর কোড স্ক্যান করে কীভাবে টাকা পাঠাবেন। তো এখানে দেখুন নিচের দিকে একটি কিউআর কোডের যে স্ক্যানার সেই স্ক্যানার রয়েছে, এই স্ক্যানারের উপরে একবার ক্লিক করবেন। এই স্ক্যানারের উপরে যখনই ক্লিক করবেন আপনার মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি ওই কিউআর কোডটিকে স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি যে কোনো দোকানের কিউআর কোডকে স্ক্যান করে এইখান থেকে আপনি টাকা পাঠাতে পারবেন। তো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা চেক করবেন যে কতজন ব্যক্তিকে আপনি টাকা পাঠিয়েছেন বা কতজন ব্যক্তি আপনাকে টাকা পাঠিয়েছে, সেই হিস্ট্রিটা কীভাবে চেক করবেন। এই দেখুন নিচের দিকে একটি হিস্টোরি বলে লেখা রয়েছে, এই হিস্টোরি লেখাটির উপরে যখনই আপনারা ক্লিক করে দিবেন আপনার ফোনপের সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে বাড়িয়ে আসবে। আপনি কতজন ব্যক্তিকে টাকা পাঠিয়েছেন এবং কতজন ব্যক্তি আপনাকে টাকা পাঠিয়েছে সেটা কিন্তু এখানে খুলে যাবে। ঠিক আছে, দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনি আপনার ফোনপের হিস্ট্রিটাকে চেক করতে পারবেন। তো এখানে একটা নতুন ফিচার অ্যাড করে দিয়েছে, আপনারা কিন্তু এখান থেকে এই ফোনপে থেকে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান করতে পারবেন। সাপোজ ধরুন আপনি যেন ইন্ডিয়াতে আছেন, ঠিক আছে, আপনি যেন বাংলাদেশের কোনো ব্যক্তিকে টাকা পাঠাতে চান, ঠিক আছে, সেটিও কিন্তু এই ফোনপের মাধ্যমে করতে পারবেন। তো সেটি করার জন্য আপনারা কি করবেন, এই দেখুন আপনার ফোনপের যে উপরে যে লোগোটি দেখাচ্ছে
এই লোগোর উপরে একবার ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন ম্যানেজ পেমেন্টস বলে একটি লেখা রয়েছে, এই যে ম্যানেজ পেমেন্টস, এই ম্যানেজ পেমেন্টস লেখাটির উপরে ক্লিক করবেন। ম্যানেজ পেমেন্টস লেখাটির উপরে ক্লিক করে দিলে নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে দেখুন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান বলে যে লেখাটি রয়েছে, এইখান থেকে কিন্তু আপনি এক দেশ থেকে অন্য দেশের ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন। ঠিক আছে, তো এটি হলো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান জন্য। এবং এখানে দেখুন আপনি যদি আপনার ফোনপে নতুন চালু করে থাকেন, আপনি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটি দেখুন। এখানে দেখুন অপশানটি দেওয়া রয়েছে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে লেখাটি রয়েছে এইখান থেকে কিন্তু আপনি আপনার ফোনপেতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না অ্যাড করলে আপনি কিন্তু কোনো ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন না ফোনপের মাধ্যমে। তো ফোনপেতে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এটি নিয়ে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে। তো আপনাদের যদি জানা না থাকে যে কীভাবে ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, তাহলে অবশ্যই আপনারা আমার ওই ভিডিওটিকে দেখতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে যেয়ে ভিডিওটি দেখে শিখতে পারেন যে কীভাবে ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা শিখে গিয়েছেন ফোনপে অ্যাপ্লিকেশনটিকে কীভাবে ব্যবহার করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।